আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এখন আলুর সিজন আর আলু খুবই সস্তা পেয়ে এই আলুকে সারা বছরের জন্য এভাবে চিপ বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাজারে চিপসের তুলনায় এগুলো অনেক হেলদি একটি চিপস হবে। সো কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি একদম পাতলা পাতলা গোল গোল করে। আলুর সাইজ যত পাতলা হবে চিপসগুলো তত সুন্দর হবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটা পাত্রের মধ্যে এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি হলুদ এবং লবণ অ্যাড করে দিতেছি। তারপর আমি অ্যাড করে দেব এখানে আলুগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোর একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে দেব। দেন এখানে আমি বলক ফুটা পর্যন্ত একটু ওয়েট করব। যখন আলুর মধ্যে বলক ফুটে যাবে এই পর্যায়ে নেড়ে ছেড়ে তারপর চুলাটা বন্ধ করে দেব আর এগুলারে নামিয়ে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, এতে করে গলে যাবে। তারপর আমি ছেঁকে নেব, পানিগুলা ফেলে দেব। হালকা বলক আসার সাথে সাথে এগুলা নামিয়ে নিতে হবে, আবার বেশি বয়েল হয়ে গেলে এগুলা ভেঙে যাবে। তারপর আমি রোদের মধ্যে একটা একটা করে রোদে দিয়ে দেব আর এক রোদে এগুলো একদম শুকিয়ে যাবে। 2 রোদ দিলে একদম টাটকা শুকিয়ে যাবে। এভাবে আমি 2 রোদে শুকিয়ে নিয়েছি আর আমার চিপসগুলো রেডি। এরপর যে আমি একটা বয়ামে এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর আজকে আমি কিছু ভেজে আপনাদের সাথে দেখাবো। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো কিছু তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে কয়েকটা চিপস এভাবে ছেড়ে দিতে হবে। তারপর এগুলো ফুলে উপরে উঠে যাবে আর যখন সাদা কালার হয়ে আসবে এরপর যেগুলো নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফ্রাই করলে এগুলো কালচে কালার চলে আসবে আর এগুলা খেতে মজা লাগবে না, তিতা লাগবে। এইভাবে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর সাদা কালার আসার সাথে সাথে এগুলারে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলা চিপস তৈরি করে রাখবো। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।